শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মার মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলে। আসলে আমি আগে পূর্বে বলেছিলাম যে কোনো রুগী আসলে আমি কি ফেরত দিচ্ছি না, কারণ আমার চেম্বারটা এখনও গোছানো হয়নি। চেম্বারে কাজ চলছে, আপাতত বাসায় রুগী দেখতেছি। একটা রুগী যখন দূরে থেকে আসে তখন তো আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আজ শুক্রবার সকাল 7টা থেকে 1টা পর্যন্ত রুগী দেখছি। বিশেষ করে দূরের রুগীগুলা এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো বলেই ওনারা এখানে আসেন। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ কোন জায়গা? কলেজ রোড থেকে আসছে। উনি আসছেন কলেজ রোড থেকে। আসলে রুগীরা ওই জায়গায় আমার যে নিজাম হোমিও হল 1 নামে যে চেম্বারটা আছে ওই জায়গায় যেতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে যখন উনি ফোন দিলেন, আমি বললাম যে আপনি এই জায়গায় চলে আসেন, তখনই চলে আসলেন। আসলে রুগীটির এখন মূল উদ্দেশ্যে যায় যে ওনার সমস্যা হচ্ছে পায়ে একটা স্কিন ডিজিজ। আমি দেখাচ্ছি ওনার প্রায় 5 থেকে 6 মাসে স্কিন ডিজিজের সমস্যায় ভুগছে। আমি পায়ে ওই জায়গায় আছে, পুরো পায়ে এই অবস্থায় আছে। আসলে আমরা এই রুগীটি এমন কেস অনেক ভালো করছি বা এটা চ্যালেঞ্জিং কেস হিসেবে নিচ্ছি। নবীন ডাক্তারদের আমি কেস্টিকিং করে কী ওষুধ দিতে চাচ্ছি বা কী ওষুধ দিলে রুগীটা সফলতা আসবে আমি কেস্টিকিং দেখাচ্ছি। তার সমস্যা হচ্ছে সে বিশেষ কারণটা যতটুকু জানালো, সে একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, যা পচা পানিতে নেমেছিল, তারপর থেকে স্কিন ডিজিজটা দেখা দেয়। তাই তো আপনি সেটা বলছিলেন, কি বলছিলেন? আমি মূলত একটা ফেনীতে গেছিলাম আমার ছোট ভাইকে নিয়ে। যাওয়ার পরে ওইখানে একবার বন্যা হয়েছিল, আপনারা সবাই জানেন। ওই বন্যার সময় আমি বন্যার পানি পারানোর পরের থেকে আমার এই ডিজিজটা। আচ্ছা, আমরা মূলত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোজেশন পেয়েছি যে তার বিশেষ করে একটা পচা পানি এফেক্ট হওয়ার পর থেকে তার একটা এই সমস্যাটা দেখা দিয়েছে। তাহলে আমি এই কজেশন যখন টাইম মডালিটি কজেশন আমরা পেয়ে যাই, তখন অন্যান্য সিমটম আমাদের তেমন বিষয়টা কাজে লাগে না। তবু নিতে হয়, কিছু লক্ষণ নিতে হয়, যেগুলো মেডিসিনে যদি লক্ষণ না থাকে তাহলে ওষুধটা কীভাবে সিলেকশন করা হবে। রুগী হচ্ছে উভয় কাতর, পানি পিপাসা বেশি, ঘুম বেশি, তারপর বাথরুম পায়খানা কনস্টিপেশন রয়েছে। এরপর সমস্যা ঘন ঘন সর্দি লাগে। সে মাংস পছন্দ করে এবং দুধ পছন্দ করে, তাই তো বলেন? মাংস এবং দুধ পছন্দ করে। ঘাম রয়েছে, ঘামে হালকা গন্ধ রয়েছে। তারপর হচ্ছে এই যে পায়ের যে সমস্যাটা, এখানে হালকা পাতলা একটু জ্বালা পোড়া আছে। আর চুলকানিটা বিশেষ করে রাত্রে বাড়ে। গরমের সময় যে চুলকানিটা বিশেষ করে রাত্রে বাড়ে। এখানে আমি ওষুধ সিলেকশন করতে পেরেছি। আমার মাথায় যে 2টা ওষুধ মেডিসিন কাজ করছে, একটা হচ্ছে মার্কসল এবং আরেকটা হচ্ছে রাক্সটক্স। মার্কসল সিলেকশন করার কারণ হচ্ছে, আমি সিলেকশন করি নাই, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে 2টা মেডিসিন মধ্যে কোনটা আমি সিলেকশন বেস্ট হিসেবে ধরে নেব। এখানে মার্কসল হচ্ছে কারণ হচ্ছে মার্কসলের রুগীগুলো উভয়কাতর হয়, পানি পিপাসা বেশি থাকে, তার কনস্টিপেশন রয়েছে, ঘন ঘন সর্দি রয়েছে। কিন্তু আমি মার্কসল আর রাক্সটক্স সিলেকশন কারণ হচ্ছে আমি কজেশন পেয়েছি যে পচা পানির নামার পর থেকে তার এই সমস্যাটা হয়েছে। এটা একটা কজেশন, একটা বড় কারণ দেখাচ্ছে। আর রুগীর পিপাসা বেশি, মাংস পছন্দ এবং এই দুধ পছন্দ এবং জ্বালা পোড়া রয়েছে এটার মধ্যে, এবং রুগীর রাগ বেশি। এই রাক্সটক্স আমার এই লক্ষণগুলো পেয়েছি। এখন তফাৎ আমি 2টা মেডিসিনের মধ্যে তফাৎ করব যে রাক্সটক্স এবং মার্কসল। আমি মার্কসল হাতে রাখছি, আপাতত রাক্সটক্স দিতে চাচ্ছি যেহেতু আমার কজেশন পেয়ে গেছি। আমার গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যার একটা কথা বলছেন যে কজেশনের উপর সবসময় জোর দিতে হবে। সেহেতু আমি কজেশনের উপর জোর দিয়ে আমি রাক্সটক্স 50 মিলিসিমাস স্কেল অফ পটেন্সি সিলেকশন করলাম। এই কেসটা আমি ফলো আপ কেস দেখাবো আমার নিজাম হোমিও হল 2 ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে, যেখানে আমি চেম্বার করতে যাচ্ছি, সেখানে আমি এই কেস্টিকিং করছি এবং সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 1টা পর্যন্ত রুগী দেখছি। আর কেস্টিকিং করে আমি এখানে রাক্সটক্স 50 মিলিসিমাস স্কেল অফ পটেন্সি সিলেকশন করছি। আপনাদেরকে আমি ফলো আপ কেস দেখাবো। আপাতত যারা দূরের থেকে আসতেছেন আমাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন, কারণ হচ্ছে বাসায়
অনেক সময় অনেক কাজ থাকে, একটু সমস্যা হয়। আর আমি যখন নতুন করে ওই চেম্বার যখন গুছানো হবে তখন কোনো সমস্যা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি নবীন ডাক্তারদের চেষ্টা করছি, আমার গুরুজি যে দুই বাংলায় যে একটা ক্লাসিক্যাল চিকিৎসা পদ্ধতি আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছে, আর সারা বাংলাদেশে দুই বাংলায় আমরাও কিছু নবীন ডাক্তার রয়েছি, আমরাও চেষ্টা করছি হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারটা আরও দ্বিগুণ বাড়ুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহায়তা করার জন্য।